আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ধারাবাহিক অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, দেখতে দেখতে এই অনুষ্ঠানের 36টি পর্ব অতিবাহিত হয়েছে এবং 36টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা কিভাবে সফল জীবনের একটি লক্ষ্য বস্তু পেতে পারি এবং কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আজও আমরা আমাদের এই অনুষ্ঠানে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা সফলতা পেতে পারি। সফল জীবনের নির্দেশিকা অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব জীবনের সফলতার জন্য আমাদের কি করা উচিত এবং কি কি আমাদের জীবনে পরিবর্তন আনা প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা, সফলতা দেওয়ার চাবিকাঠি যে মহান রব্বুল আলামিনের কুদরতি হাতে, সে মহান রব্বুল আলামিনকে আমরা কিভাবে স্মরণ করছি, মহান রব তাআলার কিভাবে ইবাদত রিয়াজত, আমার রব তাআলার কিভাবে ভয়ভীতি নিয়ে কিভাবে আমরা জীবনযাপন করছি, অর্থাৎ খোদাভীতি নিয়ে। সেই ধারাবাহিকতায় আজ আমরা তাকওয়া অর্থাৎ খোদাভীতি নিয়ে আলোচনা করব। এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব কিন্তু সফলতার চাবিকাঠি পাওয়ার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আলোচনা করা হয়েছে এবং সফল জীবনের নির্দেশিকা অর্থাৎ একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা অব্যাহত ছিল। আলহামদুলিল্লাহ আজও এই বিষয়ের উপর আমরা আমাদের সফল জীবনের নির্দেশিকার একটি মাধ্যম খুঁজে নেওয়ার চেষ্টা করব। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ভালো ভালো কিছু নিয়ত করে নিই, যাতে করে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা আমাদের নিজেদের কিছু পরিবর্তন আনতে পারি, সফলতা আমরা কাম্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার জন্য যা যা কল্যাণকর কাজ দিয়েছে এবং কর্ম করার জন্য আর যেগুলো আমাদের ত্যাগ করা প্রয়োজন, সেগুলো যেন ত্যাগ করতে পারি। তো ইনশাল্লাহ সেভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো, তোমাদের দরুদে পাক আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃতপক্ষে আশিকের রাসূলের উচিত প্রতিটি মুহূর্তে সময় নির্ধারণ করে এবং যখন অবসর সময় পাওয়া যায় অনর্থক কথাবার্তা বাদ দিয়ে আমাদের বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করা, কারণ আমরা সবাই আমার নবীর উম্মত। আর দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ নবী প্রেম কিভাবে বৃদ্ধি পাবে সেই প্রচেষ্টা সবার অন্তরে, সেই ভালোবাসা আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ যে আজ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন নবী প্রেম শিখতে পাই, আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ভালোবাসা নিয়ে চলার সেই আগ্রহ মাদানী চ্যানেলের মাধ্যমে অনুপ্রেরণা পেয়ে থাকি। আসুন আজও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আমাদের দরুদ শরীফ পাঠ করার নিয়ত করি ইনশাআল্লাহ। এই প্রতিটি দরুদ শরীফের ফজিলত পাঠ করা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা শোনা মানে প্রত্যেক সময় অনুপ্রাণিত হওয়া, আর অনুপ্রাণিত হলেই আপনি আমি বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করতে পারবো, আমাদের অভ্যাসে পরিণত হবে। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুপ্রাণিত করার একটি মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল। কাউকে ইবাদতের জন্য আকর্ষিত করা এবং আহ্বান করা মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আজ সফল জীবনের নির্দেশিকার মধ্যে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেই অনুপ্রাণিত করব খোদাভীতির মাধ্যমে যে সফলতা পাওয়া যায়। তো সেই বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজকের অনুষ্ঠানে
শোনার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুরুতেই সূরা হুজরাতের 13 নম্বর আয়াত কানজুল ইমান থেকে অনুবাদ। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন সে, যে সর্বাধিক খোদা ভীরু। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে তাফসিরের মধ্যে বলা হয়েছে আল্লাহর দৃষ্টিতে জাতি, বংশ বা রং নয়, তাকওয়াই আসল মানদণ্ড। যে যত আল্লাহকে ভয় করে সে ততই মর্যাদা সম্পন্ন। এখন চিন্তা করুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে বলল তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন সে, যে সর্বাধিক খোদাভীরু। এখন সে কি সুন্দর, না কালো, না কুৎসিত কদাকার, কিম্বুত কিমাকার? তো এই জিনিসটি দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের যেটি দেখার প্রয়োজন সেটি হচ্ছে তার তাকওয়া কেমন। সে গরিব হতে পারে, সে মিসকিন হতে পারে, সে ফকির হতে পারে, সে ধনী হতে পারে, আমির হতে পারে, সে শাসক হতে পারে, সে টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, সে একজন সিকিউরিটি হতে পারে, সে একজন মনিব হতে পারে। যে স্তরের মানুষ হোক না কেন, তার মর্যাদা আল্লাহর কাছে কেমন? যে সর্বাধিক মর্যাদাপূর্ণ সে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে যে সর্বাধিক কি তাকওয়া, খোদাভীরু। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখন তো আমরা আমাদের অর্থ দিয়ে আমাদের সফলতাকে আমরা চিহ্নিত করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন সে সফল, যাকে সৃষ্টিকর্তা নিজে বলছে আমার কাছে, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বাধিক মর্যাদা সম্পন্ন। যে সৃষ্টিকর্তা সকল কিছু সৃষ্টি করেছেন, সেই মহান রব তাআলা বলছেন আল্লাহর কাছে সে সর্বাধিক মর্যাদাপূর্ণ, যে সর্বাধিক খোদাভীরু। এখন সেখানে না কোনো জাতি আছে, না কোনো বংশ, না বা রং। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এখন একটু গায়ের চামড়া কালো হলেই আমরা তাকে মূল্যায়ন করি না। আমরা তাকে একটু ভিন্ন জাতির হলেও আমরা তাকে মূল্যায়ন করি না। আমরা তার বংশ যদি নিচু বংশ হয় তাকে মূল্যায়ন করি না। আমরা সবসময় উচ্চ বংশকে মূল্যায়ন করে থাকি। জি, মূল্যায়ন তো করতে হবে, যার মূল্য যেভাবে তাকে সেভাবে মূল্যায়ন করতে হবে, কিন্তু যারা অধিক খোদাভীরু তার মূল্যায়ন সবার ঊর্ধ্বে থাকবে। যেন সৃষ্টিকর্তা আমাদেরকে যেটা বলে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে সর্বাধিক মর্যাদা সম্পূর্ণ সেই, যে অধিক খোদাভীরু। তাহলে প্রিয় ইসলামীরা, যে আল্লাহ তাআলার কাছে মর্যাদা পায় সে আমার কাছে, আপনার কাছে কেন অমর্যাদাই থাকবে, কেন মর্যাদা পাবে না? সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটাও একটা সফলতার চাবিকাঠি। কারণ আল্লাহ কাউকে মর্যাদা দান করলে, খোদাভীরু হলে, তখন তার মধ্যে যখন খোদাভীরু প্রভাব বিস্তার করবে এবং খোদাভীরুর কারণে সে যখন সকল গুনাহ থেকে নিজেকে দূরে রাখবে, যখন সে ইবাদত রিয়াজতের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার কুদরতি ভালোবাসা তার জন্য হবে। জিবরিল আমিন আলাইহিস সালামকে আহ্বান করা হবে, বলবে আমি এই বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন সমগ্র জিবরিল আলাইহিস সালাম থেকে শুরু করে সমগ্র ফেরেশতা ওই খোদাভীরুকে ভালোবাসা শুরু করবে, এবং জমিনের মধ্যে যতগুলো মুমিন বান্দা আছে সকল মুমিন বান্দাকে জিবরিল আমিন এসে তাদের অন্তরে ওই বান্দার জন্য ভালোবাসা প্রবেশ করিয়ে দিবেন। আর ওই খোদাভীরু বান্দাকে দুনিয়াতে সবাই ভালোবাসবেন। আর সে ভালোবাসার পাত্রকে কে না সকল কিছুতে আহ্বান করবে। তাকে যদি সে চাকরি করতে চায়, তাকে ভালো একটা চাকরির মধ্যে ব্যবস্থা করে দেওয়া হবে। সে যদি ব্যবসা করতে চায়, ইনশাআল্লাহ সৎ থাকার কারণে বরকত পাবে এবং মানুষ তার কাছ থেকে নেওয়ার আগ্রহ পোষণ করবে। সে যেখানেই যাবে তাকে সবাই সম্মান, রেসপেক্ট করবে। এটাই তো সবচেয়ে বড় সফলতা। তো প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে মুবারাকার মধ্যে আছেন সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2564 নাম্বার হাদিসে উল্লেখ রয়েছে, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমাদেরকে সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, এবং আমাদেরকে সকল কিছু দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা দান করেছেন সকল কিছুর মালিক তো আল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাদের সম্পদ দেখেন না, চেহারাও দেখেন না। চেহারা দানকারীর মালিকও আল্লাহ, সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ। কিন্তু আল্লাহ দেখেন তোমাদের অন্তরে আমল, অন্তর এবং আমল দেখেন। এখন আমরা সম্পদ নিয়ে ব্যস্ত, নিজের সাজ সজ্জা নিয়ে ব্যস্ত,
নিজেকে কতটুকু রিপ্রেজেন্টেশন করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, একে অপরে এক কম্পিটিশন লাগে নিজের সাজসজ্জা নিয়ে, এবং আবার সাথে সাথে এটাও বলি যে পুরো বিশ্বের মধ্যে এখন শুধু কম্পিটিশন, কে কত বেশি সম্পদশালী হতে পারে, কে কত বেশি নিজেকে প্রকাশ করতে পারে নিজের অ্যাটিটিউড দিয়ে, নিজের ড্রেস আপ মেকআপ দিয়ে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এগুলো তো প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতার মানে এটা নয়। এটা যদি আমরা বুঝি যে এটা প্রকৃত সফলতা, তাহলে আমরা ধোঁকার মধ্যে আছি, আর এ ধোঁকা আমাদেরকে কবরের মধ্যে এর জবাব দিবে। আর প্রকৃত সফল ব্যক্তি সেই যে জীর্ণ শীর্ণ ঘরে থাকে, যার মধ্যে তাকওয়া বা যে অধিক লোভ লালসার মধ্যে নেই এবং যা পেয়েছে তার উপরে সন্তুষ্ট, এবং এইভাবে আল্লাহ তাআলার দিন চালিয়ে যাচ্ছেন, কিন্তু ফরজ হুকুম হাকামও সুন্দরভাবে পালন করে যাচ্ছেন। এখানে ফরজ হুকুম হাকাম যদি আপনি, অনেকে আছে দানবী মানব কল্যাণের কাজ করে, সে মানব কল্যাণের কাজ করে দিন রাত একাকার করে ফেলে, কিন্তু ফরজ ইবাদতের ব্যাপারে, 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে সে একেবারে উদাসীন। এমন মানব কল্যাণের কাজ আপনাকে কখনো সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে না। আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে সেই কাজ, যে কাজ আল্লাহকে রাজি করতে হবে। প্রথম ফরজ হুকুম হাকাম পালন করা সবচেয়ে বড় সফলতা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত যে মানব কল্যাণের পাশাপাশি সুন্দর আচরণ করা, এবং কখনো ইবাদত থেকে পিছপা না হওয়া, এবং কোনো ভুল হয়ে গেলে নিজেই ক্ষমা চেয়ে নেওয়া, ভুল স্বীকার করে নেওয়া। এটা আমাদের সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে আমাদের শিক্ষা। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অন্ধকারে এক মহিলার দরজার বাইরে থেকে কথা শুনছিলেন, ভুল কথা বুঝেছিলেন বা শুনেছিলেন, ভুল বুঝে কিছু বলেছিলেন, পরে বুঝে নেন যে তিনি ভুল বুঝেছেন বা ভুল করে এই কথাটি ভুল বুঝেছেন, এবং নিজেই ক্ষমা চেয়েছিলেন। তার তাকওয়া তাকে বিনয় করেছিল। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার দরজার আড়ালে কথা শুনে সেটি দূরত্ব থাকার কারণে, কথাটি ভুল বোঝার কারণে হয়তো ভুল উত্তর দিয়েছিলেন বা ভুল জবাব দিয়েছিলেন। এরপরে নিজেই যখন বুঝতে পেরেছেন, তো ক্ষমা চেয়ে নিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার কাছে। আর এই ক্ষমা চাওয়া একজন খলিফাতুল মুসলিমিনের জন্য, তাহলে এটা কত বড় বিনয় এবং তাকওয়া, আল্লাহ তাআলা খোদা ভীতি। কারণ তিনারা আল্লাহ তাআলা খোদা ভীতি এমন ছিল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের, তিনারা কখনো ভুল হয়ে গেলে বাস তার সংশোধন করে নিতেন। তারা আল্লাহ তাআলার থেকে সবসময় সেই ভুল থেকে বের হয়ে আসার জন্য দোয়া করতেন, এবং তারা হচ্ছে আমাদের জন্য আইডল। তাদের থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। এবং যে আমার আমির আল সুন্নত মাদানী মুজাকারার মধ্যে অসংখ্যবার কোনো কিছু ভুল হলে সেটাকে রিপিট করেন মাদানী চ্যানেলের মাধ্যমে। তো আমার আমির আল সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা বলেন, যারা ভুল করে এবং ক্ষমা চায় তারাই প্রকৃত সফলতা অর্জন করে, তারা খোদাভীতি অর্জন করে। কেননা ভুল করে ক্ষমা চাওয়া এটা অনেক বড় ফরজগার ও তাকওয়াবানদের কাজ। যারা ভুল করেও ক্ষমা চায় না এবং নিজের ভুলের মধ্যে অটল অবিচল থাকে, তাদেরকে শয়তান যে কোনো মুহূর্তে ধোঁকায় ফেলে গুনাহের মধ্যে লিপ্ত করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সূরা তালাকের 2 নম্বর আয়াতে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য পথ খুলে দেন, তাহলে তাকওয়া অর্জনকারী ব্যক্তির পথ আল্লাহ খুলে দেয়। আর আল্লাহ তাআলা যে পথ কোনো বান্দার জন্য খুলে দিবে, সে বান্দার জন্য কি সফলতা আটকে থাকতে পারে? অবশ্যই না। সেজন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সফলতা এমন একটা জিনিস যেটি আপনি আল্লাহ তাআলার দয়ায় তাকওয়া অর্জনের মাধ্যমে অর্জন করতে পারবেন। অন্যথায় আপনি যদি চিন্তা করেন যে আমি সফলতা অর্জন করব, আমি রাতারাতি বড়লোক হয়ে যাব, রাতারাতি আমি এটা অর্জন করব, তাহলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ হয়তো ধোঁকা আর গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন, এ আশঙ্কা থাকতে পারে। তো আমাদের উচিত প্রকৃত সফলতার জন্য আপনি প্রথম খোদা তাআলার দরবারে যান, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন, নিজে ইবাদত করুন, 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ আদায় করুন, এবং আপনি আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে দিয়ে চান
প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন তো, আপনি আমি যিনি দেওয়ার মালিক তার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, আর যে দিতে পারে না অর্থাৎ যার উসিলা আল্লাহ দিবে আমি তার ওই উসিলাকারীর কাছে বেশি মরিহা হয়ে যাচ্ছি। তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মধ্যে নিজেকে ব্যস্ত করি। আল্লাহ তাআলা যদি ইবাদতের মাধ্যমে দুনিয়াতে আমি যদি নাও পাই, আখিরাতে আমি অবশ্যই পাবো, আখিরাত কামিয়াবি হবে। আমরা যে দেখছি দুনিয়াতে আমাদের কষ্ট যাতনা, এগুলো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কাল কিয়ামতের তুলনায় কিছুই নয়। যে হ্যাঁ, দুনিয়ার 500 বছরের সমান হবে কাল কিয়ামতের দিন একটা দিন, 50 দিনের সমানের মতো হবে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটা দিন আমরা তো পার করছি, এরকম 500টা দিন বা 50টা দিন এভাবে যদি আমরা পার করি তাহলে কিয়ামতের একটা দিন অতিবাহিত হবে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে কিয়ামতের একটি আলামত আছে না, যে আগের দিনগুলো অনেক বড় লাগতো, এখনের দিনগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। জোহর পড়ার পর আসর চলে আসছে, আসরের পড়ার পর কত তাড়াতাড়ি মাগরিব চলে আসছে, মাগরিবের পর কত তাড়াতাড়ি এশা হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে এবং কত তাড়াতাড়ি রাত ঘনিয়ে যাচ্ছে। এটিও একটি কিয়ামতের আলামত। আর এই সময়গুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু কিয়ামতের দিনগুলো, কিয়ামত যে সংগঠিত হবে সেই দিনগুলো অনেক বড় হবে। তো প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখন থেকে আমাদের চিন্তা করা দরকার। হাদিসে মোবারকার মধ্যে সহিহ বুখারী 6416 নম্বর হাদিস উল্লেখিত আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি দুনিয়াতে এমন জীবনযাপন করো যেন তুমি একজন পরবাসী অথবা পথচারী। প্রবাসীরা যেভাবে করে, প্রবাসীরা যখন তার নিজের দেশ থেকে প্রদেশে চলে যায়, সে দেশে গিয়ে সে কিন্তু সেখানে মাস্তি মজা সে সুখের জন্য যায় না, সে নিজের সুখকে বিক্রি করে দিয়ে অপরের সুখের তামান্না করে, আশা করে। যেখানে নিজের দেশে 8-9 ঘন্টা ডিউটি করে সে দিব্যি নিজের পরিবারের সাথে সময় কাটাতে পারত, সেই জায়গায় সে প্রবাস জীবনে গিয়ে 10 ঘন্টা 16 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করে সে ইনকাম করছে, নিজের সুখকে বিসর্জন করছে এবং সে নিজেও চিন্তা করছে আমি এখানে আজীবনের জন্য আসি নাই, আমাকে একদিন আমার দেশে ফিরে যেতে হবে। তখন সে দুনিয়ার সেই লাভ বুঝে সে পরিবারের মধ্যে টাকা পাঠায় আর বলে এমনভাবে তৈরি করো যাতে আমি এসে একটু শান্তিতে থাকতে পারি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঠিক মৃত্যু পথযাত্রী ব্যক্তিদেরও চিন্তা করা দরকার, এখানে কষ্ট করে যেন একটু শান্তিতে কবরে থাকতে পারি, ঘুমাতে পারি, যেন কবরের জীবন সুন্দর হয়। সেজন্য আমাদেরকে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে, আর এই কষ্টটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় সফলতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর তাকওয়ায় প্রশংসা করলেন, কারণ তিনি এক কাপড় পরেই জুমায় আসতেন, কিন্তু তার অন্তরে খোদাভীতি ছিল গভীর। সুবহানাল্লাহ, দেখলেন তো, তিনি এক কাপড় পরে জুমায় আসতেন কিন্তু তার অন্তরে খোদাভীতি ছিল গভীর। এই যে এই ঘটনাগুলো, যেমন বুজুর্গানের দিনের উক্তি, এমন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া এমন আলো যা তোমাকে অন্ধকারেও পথ দেখায়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করুন একবার, এই তাকওয়া, এই ফরজগারিতা, আল্লাহ তাআলার ভয় অন্তরে যদি আমরা রাখি তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং সফলতা পেতে পারবো, আমরা সাকসেসফুল হতে পারবো। নয়তো আমরা আমাদের জীবনকে অচিরেই দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার লোভ লালসায় ফেলতে ফেলতে দুনিয়াও আমাদের থেকে হারিয়ে যাবে, আখিরাত আমাদের থেকে হারিয়ে যাবে। সেজন্য এগুলো হারানোর পূর্বেই আমরা বোঝার চেষ্টা করি এবং সঠিক পথ নির্ধারণ করি। আজ সমাজ আমাকে গুনাহের দিকে যাওয়ার জন্য বারবার ধাবিত করছে। এই গুণগুলো আপনার আমার শেষ বয়সে কাল হয়ে দাঁড়াবে। শারীরিক অশান্তি এবং মানসিক অশান্তি সহ নানান ধরনের জটিলতা সৃষ্টি করে শরীরের মন মানসিকতা নষ্ট করে দিবে, সাথে পরকালও আমাদের নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি আপনাদের কাছে বিনয় করে বলবো যে আসুন, বিপদ থেকে ফিরে আসুন, সুপথে ফিরে আসি, যাতে করে সফলতা অর্জন করতে পারি।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আরও ইরশাদ করেন সূরা বাকারা এর 2 নম্বর আয়াত থেকে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এ কোরআন মুত্তাকিদের জন্য পথ নির্দেশন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কুরআনুল কারীমকে কতটুকু ছুঁয়ে দেখি, কতটুকু পড়ে দেখি। এই কুরআনুল কারীম আমাদের জন্য, মুমিনদের জন্য কি পথ নির্দেশ। এই কুরআনুল কারীমকে আমরা ভালো মতো ছুঁয়েও দেখি না, ধরেও দেখি না। আমরা এই কুরআনুল কারীমকে ভালো মতো পড়িও না, যেটা আমাদের জন্য বরকত নিয়ে আসবে, রহমত নিয়ে আসবে। যে কুরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম, সে কুরআনুল কারীমকে আমরা ছুঁয়েও দেখি না, অনেক সময় পড়িও না, বছরকে বছর পড়ে থাকে। রমজান মাস আসলে একটু আমরা তুলে দেখি, তাও 2-4-5 দিন পরে সেটি ভুলে যাই। তাহলে আমাদের তাকওয়া কোথা থেকে আসবে, সফলতাও কোথা থেকে আসবে? তো কোথা থেকে আসবে সফলতাও, কোথা থেকে আসবে? আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীমকে আমরা পড়ার চেষ্টা করি এবং তার তাফসীর, তরজমা, তাফসীরও পড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ অনেক কিছু আমাদের অর্জন হবে, জানার তৌফিক হবে। তিরমিজি শরীফে 1987 নং হাদিসের মধ্যে উল্লেখিত আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তাকওয়া অবলম্বন করো, কারণ এটি সকল কল্যাণের মূল। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো তাকওয়া অর্জন করতে পারলেই আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, আপনি মিথ্যা থেকে বাঁচতে পারবেন, চুগলি থেকে বাঁচতে পারবেন, ওয়াদা খিলাফি থেকে বাঁচতে পারবেন, আমানতের খেয়ানত করা থেকে বাঁচতে পারবেন। কেননা আপনার মধ্যে খোদাভীতি আছে, আল্লাহর ভয় আছে। আর আল্লাহ তাআলার ভয় যার অন্তরে থাকে, সে গুনাহ করার সময় হাজারবার চিন্তা করে। গুনাহ করতে গেলেও আল্লাহ তাআলার ভয়ে সে গুনাহ থেকে বিমুখ হয়ে ফিরে আসে। আর এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে সফলতা দান করা, যার মাধ্যমে সে তার নেকের মাধ্যমে সে কবর, হাসর, ফুলসিরাত সে বিদ্যুৎ গতিতে পার হতে পারবে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুপারিশ তার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ব্যবস্থা হয়ে যাবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন খোদাভীতি ছিলেন দেখুন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনরাত আল্লাহর ভয়ে, ভয় নিজের মনে রেখে জীবনযাপন করতেন। অর্থাৎ আল্লাহ তাআলার ভয় ওনার মধ্যে এমনভাবে কাজ করতেন যে তিনি এমনকি এক ফোঁটা পানি অপচয় করাকেও গুনাহ মনে করতেন। চিন্তা করুন, এক ফোঁটা পানি অপচয় করাকে তিনি গুনাহ মনে করতেন, এমন আল্লাহর ভয়। তো প্রিয় ইসলামীরা, তাকওয়া তাকে বলা হয় যে আমরা আজকে দিনের পর দিন অপচয় করে যাচ্ছি, এটা আমাদের একটা সফলতা থেকে নিষ্ফল হওয়ার একটি মাধ্যম, যে আমরা অপচয় বেশি করি। তা আমরা যদি অপচয় থেকে বাঁচতে পারি, তাহলে আমাদের অনেক কিছুই আমাদের জন্য বেঁচে যাবে। ফুজুল খরচ, অযথা খরচ থেকে বেঁচে যাবে। আর অযথা খরচ যদি আমরা বাঁচাতেই পারি, তাহলে সেগুলো আমার রেনি ডে অর্থাৎ দুর্দিনের জন্য কাজ আসবে। তো এই দুর্দিনের কাজ আসলেই তো আমি সফলতা অর্জন করতে পারবো, সফল সময়ে আমি সফল কাজ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যক্তি সেই আমলগুলো করার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তাকওয়ার প্রথম স্তর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, দ্বিতীয় স্তর হচ্ছে সন্দেহজনক বিষয় থেকেও দূরে থাকা। দেখলেন তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাকওয়ার প্রথম স্তর হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা, আর দ্বিতীয় স্তর হচ্ছে সন্দেহজনক বিষয় থেকেও দূরে থাকা। যেটি বিষয় আপনার সন্দেহ হচ্ছে, খাওয়া না খাওয়ার ব্যাপারে, ধরা না ধরা, ছোঁয়া না ছোঁয়া, ব্যবহার করা না করা, তো প্রিয় ইসলামের এইসব জিনিস থেকেও আমরা দূরে থাকা, সেটাও তাকওয়ার একটি লক্ষণ। অপর এক আয়াতের কারিমাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে থাকেন যারা তাকওয়া অবলম্বন করেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা তাকওয়াবানদের সঙ্গে থাকেন। তো সেজন্য আল্লাহ তাআলার দয়া তাকওয়াবানদের উপরে থাকেন। এবং হাদিসে মোবারকার মধ্যেও বলা হয়েছে, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিসে মোবারকা, আল্লাহকে ভয় করো যেখানেই থাকো। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই থেকে আমরা বুঝতে পারি তাকওয়াবান ব্যক্তিরা কখনো নিষ্ফল নয়, বরং তারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় সফলতার দ্বার প্রান্তরে পৌঁছাতে পারবে। যেমনটি এক ঘটনা এমন রয়েছে, একজন সাহাবী বৃষ্টির সময় পানির অপচয় থেকে বেঁচে থাকতেন। বলতেন, আল্লাহর ভয় থাকলে সামান্য বিষয় হিসাব দিতে হয়। দেখলেন তো। আর আমরা আজকে নির্ভয়ে অপচয় করতে চলেছি। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের এই প্রত্যেকটা বিষয়ের হিসাব নিবে, এবং হিসাব নিলে আমরা ফেঁসে যাব। তো
আমাদেরকে এই হিসাব নেওয়া থেকে এবং ফেসে যাওয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক নসিব করুক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, নোমান বিন সাবিত রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি আলহামদুলিল্লাহ হানাফি মাজহাব এর ইমাম, জিনার মাজহাবকে অনুসরণ করেন, বিশেষ করে এশিয়া মহাদেশের বেশিরভাগই ইমাম হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির কে ইমাম মেনে হানাফি তরিকায় আমরা ইবাদত রিয়াজত সকল কিছু আমাদের শরিয়া হুকম হাকাম মেনে চলি। তিনি বলেন, তাকওয়া এমন এক পোশাক যা গোপনে পড়লেও মানুষকে সম্মানিত করে তোলে। সুবহানাল্লাহ। তাকওয়া এমন একটি পোশাক যা গোপনে পড়লেও তাকে সম্মানিত করে তোলে। কেননা আমি প্রথমেই বলেছি, আল্লাহ কাউকে যদি ভালোবাসেন তখন জিবরিল আমিনকে বলেন আমি তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা ভালোবাসা শুরু করে। এরপর দুনিয়াতে যত মুমিন আছে তাদের অন্তরে ওই ব্যক্তির জন্য ভালোবাসা স্থাপন করে দেয়া হয় এবং তারাও সবাই ভালোবাসতে শুরু করে। আল্লাহ তাআলা আরেকটি কুরআনুল কারীমে সূরা হাসর 18 মধ্যে বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হাদিসে মুবারাকার মধ্যে মুস্তাদরাক হাকিমের মধ্যে উল্লেখ আছে, তাকওয়ার চেয়ে উত্তম কিছু তোমাদের জন্য রেখে যেতে পারি না। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমাদের উচিত আমরা তাকওয়া অর্জন করি, খোদাভীতি আমাদের মধ্যে যেন প্রকাশ পায়, আমাদের খোদাভীতি যেন আমরা অর্জন করতে পারি এবং সে মোতাবেক চলতে পারি। আসুন তাকওয়া অর্জন করুন, খোদাভীতি অর্জন করুন, আর প্রতিদিন আল্লাহকে বলুন আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। কিছু করার পূর্বে বলুন আল্লাহ আমাকে দেখছে, আমি যেখানে যাচ্ছি আল্লাহ আমাকে দেখছে, আমি কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি আল্লাহ আমাকে দেখছে, মিথ্যা বলছি আল্লাহ আমাকে দেখছে, লোক ঠকাচ্ছি আল্লাহ আমাকে দেখছে, কোনো অসৎ উপায় উপার্জন করছি আল্লাহ আমাকে দেখছে। এমন চিন্তা করুন, ইনশাআল্লাহ আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। এই চিন্তা করার মানেই হচ্ছে আপনি খোদাভীতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, আর এটাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। সর্বাবস্থায় সর্বস্তরে আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করে সফলতা অর্জন করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহে নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছিলেন সফল জীবনের নির্দেশিকা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজ খোদাভীতি অর্থাৎ তাকওয়া নিয়ে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আল্লাহ যদি চায় আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আগামী সপ্তাহে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।